মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ কয়দিন আগে আমাদেরকে গাদ্দার বললেন। এরা জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। অথচ ওনাদের নামটা নিয়ে তো আমরা দোয়া সূচক শব্দটা সবসময় ব্যবহার করি, হাফিজাহুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। অথচ ওনাদের মুখের ভাষায় আমরা আহত হই রীতিমতো, এটাই স্বাভাবিক। দেখেন, আপনারা একটা প্রবাদ বলেন না, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটা শুধু আপনাদের একটা প্রবাদ নয়, আপনারা জানেন কি না, এটা স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সারাংশ। ওই হাদিসটা একটু শুনেন, চোখ কপালে উঠবে দেখবেন। আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিসটা এনেছেন 3938 নম্বর হাদিস। একই হাদিস মুসনাদে আহমদ এনেছেন 12057 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম নাসাই সুনানুল কুবরা এই হাদিসটা এনেছেন 8197। একই হাদিস ইবনে হিব্বান এনেছেন 7423 নম্বর হাদিসের বর্ণনা হিসেবে। এই হাদিসের মধ্যে একজন আব্দুল্লাহ বিন সালাম নামে একজন সাহাবী, আগে তিনি ইহুদি ছিলেন, ইহুদি থেকে উনি ইসলাম গ্রহণ করবেন। ওই সময় তিনি রাসূলুল্লাহকে একটা কথা বলেছিলেন চমৎকার, যে ইন্নাল ইয়াহুদ কওমুন বুহতুন, যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা কিন্তু এমন একটা জাতি, চরমভাবে অন্যের ব্যাপারে তার সাথে যার মতের মিল নাই তাদেরকে চরম লেভেলে মিথ্যা অপবাদ দেওয়ার জাতি কিন্তু ইহুদি। এই কথা বলে উনি একটা অনুরোধ করলেন রাসূলুল্লাহর কাছে, যে ফাসআলহুম আন্নি, এই যে আমি যে মুসলমান হয়েছি এটা তাদেরকে না জানায়া, হ্যাঁ, ক্বাবলা আইয়ালামু বিইসলামি, আমার ইসলাম সম্পর্কে তাদের জানার আগে তাদেরকে শুধু জিজ্ঞাসা করেন যে আমি তাদের মধ্যে কেমন মানুষ, একটু জিজ্ঞাসা করেন। ফাজাত ইয়াহুদ, তখন ইহুদিরা যখন আসলো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু রাজুলিন আব্দুল্লাহ ইবনে সালাম ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম ব্যক্তিটা কেমন বলো তো। মানে ইহুদিদের ভাষাটা দেখেন, ইহুদিরা বলে ক্বালু খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আরে সে তো উত্তম, উৎকৃষ্ট এবং উৎকৃষ্ট ছেলে, ভালোর ছেলে ভালো। এবং তারা আরো বললো ও আফদালুনা ইবনু আফদালিনা, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং উত্তম ব্যক্তির ছেলে। এবার রাসূলুল্লাহ যখন তাদেরকে বললো কলু, রাসূলুল্লাহ বলেন আর আইতুম ইন আসলাম আব্দুল্লাহ, আচ্ছা তোমরা কি মনে করবে যদি সেই উত্তমের ঘরের উত্তম ব্যক্তিটা ইসলাম গ্রহণ করে ফেলে। কলু, তারা সমস্যা সবাই বলে উঠল আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তারা হেফাজত করুক ইসলাম গ্রহণ থেকে। এই কথা পড়ার পরে ফাখারাজা ইলাইহিম আব্দুল্লাহ বিন সালাম তাদের সামনে আসলো। আয়েশা সুস্পষ্টভাবে তাদের সামনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষী দিল। এই কালিমার সাক্ষী দেওয়ার পরে এবার তারা বলতেছে, দেখেন একটু আগে বলছে, একটু পরেই তারা বলতেছে শাররুনা ওয়া ইবনু শাররিনা, আরে ও তো ছিল একটা নিকৃষ্ট, আমাদের নিকৃষ্ট ছেলে নিকৃষ্ট। আপনি বাস্তবতা দেখেন, আপনি দেখেন আমাদের ভাইদের অবস্থা। ইনারা, আপনি যতদিন পর্যন্ত তার মতের বিপরীতে না যাবেন, আপনার নিয়ে কোনো আলোচনা নেই, আপনার নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, আপনি নিয়ে তেমন কিছুই নাই, মতের বিপরীতে যান, আপনার খারাপ না থাকলেও তারা নিজের মন মতো, অর্থাৎ তার অন্তর যেটা শান্তি পায় সেভাবেই বলবে। ইহুদিদের মতো, ইহুদিরা একটু আগে যে মানুষটা ভালো বলছে একটু পরে বলে তার চাইতে খারাপ কেউ নাই। এই হাদিসটা কেন আনছি, এর সামনে আরেকটা হাদিস আছে, ওই হাদিসটা শুনলে এর মর্মর্থটা পুরোপুরি বুঝে আসবে। আসেন আরেকটা হাদিস, যেটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, একাধিক মাজমুয়া ইবনে তাইমিয়াও এটা আনছেন, মাজমুয়া ফতোয়া ওনার 10 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। একইভাবে এই হাদিসটা ইমাম বুখারী আনছেন 7320 নম্বর হাদিস, মুসলিমও আনছেন সহিহ মুসলিমে 2669 নম্বর হাদিস। একইভাবে ইমাম আহমদ এই হাদিসটা বর্ণনা করেছেন 1168 নম্বর হাদিস হিসেবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ একটা ভবিষ্যৎবাণী করলেন, লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অচির একটা সময় আসবে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। কিরকম অনুসরণ? রাসূল বলে হাজওয়াল কুযযাতি বিল কুযযা, পায়ে পায়ে, মানে এক পা করে অনুসরণ করবে, পদাঙ্ক অনুসরণ করবে, একের পায়ে পায়ে। রাসূল এটা আরো দৃঢ়তার সাথে বোঝানোর জন্য উদাহরণ দিলেন যে হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন, ওই পূর্ববর্তীরা যদি কোনো গুই সাপের গুহার মধ্যে ঢুকে থাকে তো তোমরাও তাদের লা দাখাল তোমরাও সেখানে ঢুকবা তাদের অনুসরণীয় হয়ে। কারণ কাদের এই পূর্ববর্তী কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ক্বালু আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে নবী আপনি সেই পূর্ববর্তী বলতে কি ইহুদি নাসারা বুঝাইতেছেন? রাসূল বলেন ক্বালা ফামান, আর কাকে বুঝাইতেছি? এই হাদিসটা দেখেন, আমাদের আলেমরা কি বুঝে, ওয়েস্টার্ন কালচার, মানে আজকের ইউরোপীয় যে কালচার, এই কালচারকে যদি আপনি গ্রহণ করেন তখন তারা শুধু মনে করে আপনি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করছেন। অথচ আজকের ইহুদি কালচারের সাথে গত সময় রাসূল যে পূর্ববর্তীদের কথা বলতেছেন তাদের সব কালচার কিন্তু হুবহু মিল নেই। অথচ হুবহু তাদের স্বভাব, মূল কালচার হলো স্বভাব, চেতনা, চিন্তার ধরন, সেই চিন্তার ধরন রাসূল যেভাবে বলতেছেন ওইভাবে আমরা আলেম ওলামারা অনুসরণ করতেছি তাকওয়া এবং দৃঢ়তার নাম দিয়া। আপনি চিন্তা করতে পারেন, শুধু আপনি যতক্ষণ না ওয়েস্টের পোশাক না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আর নাস্তিক না হয়ে যাইতেছেন, আলেমরা আপনাকে কিন্তু ওয়েস্টের ইহুদি খ্রিস্টানের অনুসরণকারী হিসেবে চিহ্নিত করবে না, কিন্তু তারা নিজেরাই ইহুদি খ্রিস্টানের অনুসরণকারী চেতনার দিক থেকে, যেটা রাসূল এত আগে ইঙ্গিত করে গেছেন। আপনি দেখেন এই যে ইহুদিরা এই স্বভাবভুক্ত হলো কেন হলো, আর আমাদের মধ্যে এই স্বভাবটা কেন আসছে? মানে সঙ্গে বাহিরে গেলে আপনি যত ভালো মানুষই হন, একেবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই হন, আপনি তাদের কাছে ঘৃণিত হবেন। এটা কেন? এই স্বভাবটা ইহুদিদের মধ্যে আসছিল কেন, আর সেই স্বভাব আমাদের মধ্যে আসছিল কেন? আসছে কেন? একই কারণে, ঠিক যেই কারণে ইহুদিদের মধ্যে স্বভাব ছিল ঠিক একই কারণে আমাদের মধ্যে সেই স্বভাব। সেটা অনেকগুলো আয়াতে আছে। আল্লাহ তাআলা সূরা জুমার 6 থেকে 7 নম্বর আয়াতে এই কথাটা বলেন, এখান থেকে পাওয়া যায় ইঙ্গিতটা। কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, হে নবী আপনি ইহুদিদেরকে বলেন যে ইন জানতু আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি মনে করো তোমরাই শুধু হক্কানি, তোমাদের বাইরে আর কেউ হক না, দেখেন শুধু তোমরাই আউলিয়া আল্লাহর বন্ধু,
এটা যদি তোমরা মনে করো তাহলে মৃত্যু কামনা করো, মানে মৃত্যুর মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাক। যদি এতই কনফিডেন্স থাকে মৃত্যু কামনা করো, আল্লাহ মৃত্যু দিয়ে দেখ, আখেরাতে চলে আসো, অলিয়া উলিয়া, টেনশনে তো কিছু নাই। দেখেন এই যে আমাদের মধ্যে সেম কারণ, শুধু নিজেদেরকে একমাত্র হক্কানি মনে করে আর সবাইকে বাতিল মনে করে, এই সেম কারণে এই পক্ষপাত দুষ্ট, এই সেম স্বভাবের কারণে ইহুদিদের মধ্যে এই পরিস্থিতি ছিল যে অনুসরণটা আমাদের মধ্যে হুবহু অক্ষরে অক্ষরে আছে, যা রাসূল বলেছেন তোমাদের মধ্যে হবে, আসলেই হয়েছে। আপনি আমাদের মধ্যে দেখেন আহলে হাদিস ভাইরা, এরাদের কাছেও এরা ছাড়া সবাই খারাপ, সবাই কেউই সহির উপরে নাই। সুন্নি বেরেলভী যারা কথিত, এদের কাছে সত্যিকার অর্থ নবীর লোক এরা, এর বাহিরে সব হলো নবীর দুশমন। কওমিদেরকে দেখেন আমাদেরকে, এদের বাহিরে কেউ হকের উপরে নাই, এরাই শুধু একমাত্র হক। ঠিক হাজওয়ান মানে অক্ষরে অক্ষরে ইহুদি স্বভাবের অনুসরণ করা। আমাদের মুস্তাকুন নবী হাফিজুল্লাহ এক সময় আলিয়াতে পড়িয়েছেন, এখন কিন্তু উনি আলিয়ার পক্ষে না। কিন্তু এই কারণে কি ওনাকে কেউ সেখানের ছাত্র বা উস্তাদ কেউ গাদ্দার বলেছে? বলে নাই। কে জন্য বলে নাই? এই গভীরতা থেকে দ্বিতীয় কারণটা বুঝবেন ওনারা কেন বলে, ওনাদের মূল আতের টান, পেটে কোন জায়গায় লাথি পড়ে এটা বুঝবেন। আসেন, মূল পার্থক্যটা হলো আমরা যারা আছি, এই যে যতগুলো দলের নাম বললাম, সুন্নি বেরেলভী, আহলে হাদিস ভাই আমাদের আছেন, তারপরে আমরা যারা কওমিরা আছি, আমাদের রিজিকটা গোষ্ঠীগতভাবে পুরোপুরি মানুষের পকেট নির্ভর, মানে সরাসরি পকেট নির্ভর। আমরা মানুষের থেকে কাউন্সিল করে একটা টাকা আনতে হয় সরাসরি, এটা খারাপ না, কিন্তু আমরা গোষ্ঠীগতভাবে এটার উপরে নির্ভর। এই নির্ভরতার কারণে আমাদের যেটা হয়, আমরা বলছি না এই কাজটা নন ইসলামিক, এরকম কোনো বিষয় বলতে চাচ্ছি না, কিন্তু ইসলামিক হলেও পুরো গোষ্ঠীগতভাবে যেহেতু আমাদের এককেন্দ্রিক পেশা নির্ভর হয়ে যাচ্ছি, সেটার কারণে 60% দিনের কাজ অনেকে করলেও এখানে 40% দুনিয়াবি স্বার্থ থাকে। এই পার্সেন্টেজটা আবার ব্যক্তি বিশেষ কম বেশি হতে পারে, কারো ক্ষেত্রে 100%ই দুনিয়াবি, আবার কারো ক্ষেত্রে 100%ই আলহামদুলিল্লাহ দিনের জন্য করতেছে। কওমিতে এরকম শত শত আলেম আছে যারা 100%ই দিনের জন্য কোরবানি দিতেছে, চোখের পানি ফেলতেছে, সেটা কিন্তু আছে, আমি সেটা অস্বীকার করতেছি না। কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো এখানে দুনিয়াবি একটা পারপাস বিশালভাবে থাকে, যেহেতু আমরা মানুষের পকেট নির্ভরশীল, রিজিকের উপরে আমাদের নির্ভরতা। আসেন, এখন ব্যাপারটা কোথায় ঘটছে? এই সকল ক্ষেত্রে যদি আপনি সরাসরি জনগণের পকেট নির্ভর হন, তাহলে আপনি কি চাইবেন? আপনার দলে জনগণ কম থাকুক না বেশি থাকুক? বেশি থাকুক, দিনের কারণেও এটাই চায় মানুষ, ঠিক আছে। কিন্তু আপনি যদি পকেটের চিন্তাও বলি, তাও তো এটাই বেশি থাকা বাঞ্ছনীয়। যত বেশি আপনার মুরিদ হবে, দান কম হবে না বেশি হবে? বেশি হবে। এখন আপনি কোন নিয়তে করতেছেন সেটা ভিন্ন কথা, আমি মাঠের বাস্তবতা বলতেছি। তো এই কারণেই দেখবেন প্রত্যেকেই নিজেকে হক দাবি করে বাকিদেরকে বাতিল বলে যে আমি ছাড়া আর কারোর সাথে চলা যাবে না, আমি ছাড়ার কেউ হক নাই, আমরা ছাড়ার কেউ হক নাই, আমরা ছাড়ার কেউ নবী প্রেমিক নাই, সব নবীর দুশমন। এটা কেন বলতে হয় তাদের? একমাত্র তারা এখানে ব্যবসায়ী সেন্সে চলে আসছে, আর এই জনগণকে তার নিজের কামাই রুজির প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতেছে। তখনই তাদের প্রয়োজন হয় সবাইকে বাতিল বলে বেশিরভাগ মানুষকে যথাসম্ভব নিজের সাথে রাখার এই প্রতিযোগিতায় সামিল হওয়া। কিন্তু দেখবেন আলিয়ার তারা মাদ্রাসাগতভাবে কাউকে গাদ্দার বলে না সে আমাদের থেকে চলে যায়, গাদ্দার হয়ে গেছে। মাদ্রাসাগতভাবে বলে না, বাইরে বললে সেটা ভিন্ন কথা, তার দরবার থেকে বলতে পারে। কেন বলে না? কারণ আলিয়ার হুজুররা জননির্ভর হলেও সরাসরি জননির্ভর না, সরকারের মাধ্যম হয়ে নির্ভর আর কি, মানে টাকাটা সরাসরি জনগণকে আনতে হয় না তাদের। এই জন্য তাদের মধ্যে এই হাহাকারটা নাই, যে হাহাকারটা মোস্তাকুন নবী সাহেবদের মতো ব্যক্তিদের মধ্যে আছে। এখান থেকে একজন লোক সরে যাওয়া মানে যেন একটা কাস্টমার সরে গেছে। জামাত ইসলামের ব্যাপারটাও সেম। আপনি দেখবেন সবাইকে বাতিল বললেও জামাত ইসলাম একমাত্র দল যারা কাউকে বাতিল বলে না, কখনো এটা বলে না প্রকাশ্যে যে আমরাই একমাত্র হক। কেন বলে না? ওই সেম কারণ, একমাত্র এই দেশে বৃহত্তর ইসলামিক দল একটাই আছে, জামাত ইসলাম, যারা গোষ্ঠীগতভাবে ম্যাক্সিমাম তারা তাদের রিজিক নির্ভর করে বিভিন্ন পেশার উপরে। তারা দল করে আর্ন করে না, বরং আর্ন করে ওইটা দিয়ে দল করে। এই কারণেই যেহেতু তাদের সরাসরি জনগণের পকেট নির্ভরশীল রিজিক না, এজন্য তাদের কাউকে বাতিল প্রমাণ করে এই নোংরা খেলার মধ্যে তাদের ঢুকতে হয় না। এর অর্থ এই না কওমিরা যত জায়গায় বাতিল বলে শুরু থেকে ভুল, বিষয়টা তা না। যেমন হিজবুত তাওহীদ, তার ব্যাপারে তাদের বাতিল হওয়ার বিষয় তো শুধু কওমি না, বাংলাদেশের এমন কোনো সিঙ্গেল পরিচিত আলেম নাই যারা এই বিষয়ে একমত হয় নাই। এটা ভিন্ন, যে এই বিষয়ে সত্যিই কোনো কিছু আছে সেই বিষয়ে জামায়াতেরও দ্বিমত থাকে না, সুন্নিদেরও দ্বিমত থাকে না, কওমিদেরও দ্বিমত থাকে না। তাহলে এখানে একটা মূলনীতি বুঝবেন আপনারা, কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য পাকিস্তানেরা সবাই ঐক্য করছে। তার মানে ঐক্য করা সম্ভব। ইসলাম অনুযায়ী ঐক্য করা যদি না যায় যে হইতো, তাহলে তারা করছে কিভাবে? ঐক্য করার পরে কাজ সেরে যাওয়ার পর আবার তারা একে অপরকে বাতিল বলা শুরু করছে। তার মানে হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যেটাকে বাতিল বলে, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি নাও বুঝেন, ধরে নেবেন যে এটা সঠিক বাতিল। আর তারা নিজেদেরকে কামড়ি করে যে বাতিল বলে, এটা হচ্ছে শুধু পেটের দায়ে খেলে, এটার মধ্যে কোনো বাস্তবতা নাই। এটা দেখ সবাই বাতিল বলে দেখবেন, তাহলে সহিকে এটা কে সার্টিফিকেট দিবে? আসেন, মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহকে আমি একটা চ্যালেঞ্জ দিই। উনি আমার আত্মীয় হন, উনি খোঁজ দিলে জানবে যে আমি ওনার কে। আত্মীয়তার সুবাদে ঘরোয়া বৈঠক ওনার সাথে আমার সম্ভব। আপনি যদি ব্যক্তি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, আমি আপনার ছাত্রের যোগ্যও না, আমি এটা দাবি করলাম যে আমি আপনার ছাত্রের যোগ্য না, আহমদ শরীফের সাথে এক রুমে বসে আপনি ব্যক্তি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু, আল্লাহ আপনার বরকত দীর্ঘস্থায়ী করুক, সাইদ আবুল আল্লাহ মওদুদি মাসুমিয়াত মানেন না নবীদের, এটা প্রমাণ করে শুধু বের হইতে পারেন রুম থেকে,
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, ভাই আপনি টের পাইবেন না, তা আমি টের পাবো যে গোলেমালে তাসাউফের বাহিরে পড়ালেখার যে বিশাল বাস্তবতার সাথে সম্পর্কই নাই। এনি টাইম হয় আপনার শ্বশুর বাড়িতে বসেন, শর্ত হলো শুধু আপনি আর আমি, এর মধ্যে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, অথবা আপনার কোনো অন্ধমরিদরা মব করতে আসবে না। আর নয়তো আপনি আমার জায়গায় আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব, কেউ মব করবে না, আমার মুরিদ নাই। আগামী আলোচনায় দেখবেন ইনারা আমাদেরকে বছরের পর বছর কিভাবে ধোকা দিচ্ছে, এটা আগামীকালকার আলোচনায় আসবে ইনশাল্লাহ। কিভাবে মওদুদি বিদ্বেষকে কেন্দ্র করে এরা নিজেরা শিয়ার আকীদা গ্রহণ করছে এটাও জানে না, শুধু তাসাউফের লুঙ্গি দিয়া বাতাস করে।